করছিলাম এই কারণে আরেকটা প্রোগ্রাম আমার 6টার সময় ছিল, চেষ্টা করি সময় মতো যাওয়ার সব প্রোগ্রামে। তো খুবই ভালো লাগছে, গত বছর আমি এখানে এসেছিলাম, কিছু দাবি দাওয়াও রেখেছি। তো যেহেতু গভর্নমেন্ট এইডেড স্কুল এবং আমরা প্রারম্ভিক ভাষণে আমরা কিভাবে এই স্কুল স্থাপিত হয়েছে সেটা কিন্তু আমরা জানলাম যে 1965 সালের 15ই জানুয়ারি স্বামী বিষ্ণুপুরী পরমহংস মহারাজ শঙ্করাচার্য এই বিদ্যায়তনটি প্রতিষ্ঠিত করেছেন। সংসার থেকে সন্ন্যাসী, এবং উনি উপলব্ধি করেছিলেন যে নারী শিক্ষা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের লিজেন্ড ব্যক্তিদের মধ্যে আরেকজন লিজেন্ড ব্যক্তি আমাদের ভারতবর্ষে, তো সেটা আমরা শুনলাম। এবং এই বিদ্যালয়ের যা আমি আগেও আমি জানতাম, এই বিদ্যালয়টি সারা ত্রিপুরা, আগরতলার মধ্যে না, সারা ত্রিপুরার মধ্যে তার নাম আছে। সবাই এই স্কুলকে চিনে, এক নামে এক ডাকে সবাই চিনে। এবং এই বিদ্যালয়টি যে কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা সব দিকেই কিন্তু সুনামের সাথে এই স্কুলটি চলছে। এখানে প্রায় 1150-এর মতো স্টুডেন্ট এখানে আছে। এবং এই স্কুলে শুধু পড়াশোনায় না, মানে খেলাধুলার ক্ষেত্রেও এবং নৃত্য, সঙ্গীত, বিভিন্ন বিষয়ে এই স্কুলের যারা ছাত্রীরা আছেন তারা কিন্তু অনেক সুনাম কুড়িয়েছেন। এই এলাকা কিন্তু আমার বিধানসভার অঞ্চলেই পড়ে। এখানে যারা এখানে বসে আছেন সবাইকে আমি চিনি ব্যক্তিগতভাবে, এবং স্কুল সম্পর্কে আমাকে অনেক সময় অনেক কথা বলেন। এই স্কুলের অনেক শিক্ষকও আছেন যারা রিটায়ার করে গেছেন, তারাও আমার ক্লাসমেটও ছিল। তো মোটামুটি এই স্কুল সম্পর্কে আমরা চিনি। আমরা সবসময় আমাদের এই সরকার চাইছে যে আমাদের প্রায়োরিটি যে সেক্টর তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন। তো এডুকেশনকে কীভাবে, আর বিশেষ করে নারী বা মেয়েদের বেলায়, মহিলাদের বিষয়ে আমরা আরও বেশি সচেতন। এবং এই স্কুলে যেভাবে পড়াশোনা চলছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা এত বছর ধরে কেউ ভাবেনি, মাননীয় প্রধানমন্ত্রী ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে শুরু করেছে। সব জায়গায় আমরা চাইছি যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনেক চিন্তা ভাবনা করে এই পলিসিটা করেছে। আমি আশা করি যে যে ধরনের এখানে পড়াশোনা রয়েছে, এই আপনার ন্যাশনাল এডুকেশন পলিসিকে মান্যতা দিয়ে আপনারা করছেন, নিশ্চয়ই সেটা তার রেজাল্টও আমরা পাবো। আমাদের ত্রিপুরা সরকারের যে স্কুল ডিপার্টমেন্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্টে, সেখানে আমরা এনসিইআরটি পাঠ্যক্রম চালু করেছি। অভিন্ন প্রশ্নপত্র, সেটাও কিন্তু আমরা আগে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট প্রশ্নপত্র হতো, সেখানে আমরা এক প্রশ্নপত্র, আমরা অভিন্ন প্রশ্নপত্র করেছি। তাতে করে কোন স্টুডেন্টের তার মেরিট কিন্তু অ্যাভারেজ দেখা যায়। এমন না এমন জায়গায় প্রশ্ন একরকমের জন্য রেজাল্টটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, সেটা যেন না হয়। সেটা আগে ছিল না, সেটা আমরা করেছি। এবং বহু জায়গায় আমরা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা করেছি। বিদ্যাজ্যোতি স্কুল প্রায় 125টার মতো আমরা বিদ্যাজ্যোতি স্কুল আমরা এখানে করেছি। পিএমসি, প্রধানমন্ত্রী পিএমসি যে স্কুল, সেটাও কিন্তু আমরা এখানে অনেকগুলো জায়গায় আমরা স্থাপন করেছি এবং আগামী দিনে আমরা করব। আমরা সুপার 30 প্রকল্প চালু করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু, সেটাও আমরা করেছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেটাও আমরা করে তাদেরকেও যাতে সামনে দিকে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমরা বন্দে ত্রিপুরা টিভি চ্যানেল চালু করেছি। 5টি পিএম বিদ্যা ডিটিএইচ চ্যানেল চালু করেছি। বৃত্তিমূলক শিক্ষা চালু করেছি। নবম শ্রেণীর যারা ছাত্রীরা তাদেরকে বিনামূল্যে সাইকেল দেওয়া আমরা অনেকদিন ধরে দিয়ে আসছি, এবছরও আমরা দিয়েছি। প্রয়াস প্রকল্পে আমরা বিনামূল্যে যারা ওয়ার্কবুক, সেগুলো আমরা বিতরণ করছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আরক্ষা কর্মীদের সন্তানদের জন্য, তাদের যারা টিবিএসসি পরীক্ষা, সেখানেও আমরা অনেক আমূল পরিবর্তন আমরা করেছি। স্মার্ট ক্লাস, আইসিটি ল্যাব, টিঙ্কারিং ল্যাব ইত্যাদি আমরা চালু করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু করেছি। নিপুণ প্রকল্প আমরা চালু করেছি। মিশন মুকুল, তাছাড়া পিএম জনমন প্রকল্প, CM 7, এবং
সহস্র সিএম পাঠ্যক্রম আমরা এখানে চালু করি।